পারুলির মা দরজা খোলেন। খোলা আছে তো, ধাক্কা দাও। এই খুলেছে। ও মা, মা, ও মা, যাই। কি হলো? এখনো 4টে অঙ্ক হলো না? আমাকেই সব দেখতে হবে। দেখি, যোগে ভুল করেছিস, ঠিক করে কর। করগুন করগুন। 4-এর সাথে কত হয়? হাতে কত থাকে? কর ঠিক করে। না, লসাগুটা করবো না। সব করবে, যা দিয়েছি সব প্রত্যেকটা করবে। লসাগু কি দোষ করলো? না, আমার গসাগুটা বেশি ভালো লাগে, গসাগুটা করবো। লসাগু গসাগু দুটোই তুমি করবে, করে তারপরে কোনো অসুবিধা হলে ডাকবে। আর পারুলির মা বেশি এসেছেন, কথা বলে আসি। কি ব্যাপার পারুলির মা? কটা বাজে? তা আমি দেখতে পারি ঘড়ি, তুমি দেখি বলো কটা বাজে। 10:30 বাজে। কখন আসতে বলেছি তোমাকে? প্রত্যেক দিন বলতে হয়, প্রত্যেক দিন বলি 8:30টার সময় এসো তুমি। দাদা বেরোয় এই সময়, অফিসে তাড়াহুড়ো। এখন তুমি এসে তুমি এখন ঘর মুছবে, বাসন বাজবে, একবারে করে তোমার তাড়াতাড়ি করে পালিয়ে যাওয়ার ধান্দা। 8:30টার সময় এসে তুমি এঁঠো বাসনটা মেজে নিতে পারো। আমারও রান্না থাকে, আমার রান্নাগুলো করে নিতে হয়। তুমি 10 বাড়ি কাজ করো, 11 বাড়ি কাজ করো, আমার তো দেখার বিষয় না, আমি তো সেটা দেখবো না। তুমি করে তুমি এঁঠো বাসনগুলো মেজে তুমি চলে যেতে পারো দিব্যি মতো। আবার তুমি সে আসতে পারো, যদি বিকেলে আসার হয় আসবে, নাহলে তুমি কালকে আসবে। ঘর ঝাড় দেওয়া মুছে নিতে আমার সমস্যা নেই, সে তো আমি নিজেই মুছে নিতে পারি। প্রত্যেক দিন তোমাকে বলতে হয়। তা কি করবো? তা ওই বাড়ি যখন আসছিলাম তো এসে তখন কালকে পুজোর ছিল, জন্মাষ্টমী ছিল, সে বাসন মাজিয়ে আমার পাঠিয়ে দিয়েছে। তা কি করবো? রাস্তা দিয়ে জাতি আসতে গিয়ে তোমার ধরিছে। তুমি কি করবো? আমি বলি আমি তোমার বাড়ি আসতে পারবো না, তুমি আমি বলেছো আমার মনে নেই। তা আসতে আসি রাস্তার মধ্যে ধরেছে, পথের মধ্যে ধরে আমার বলে বাসন মেজে দাও। কি কর বলো তুমি? সে কি বলছে দেখে দেখি বলে দেবে ওই বাড়ির আসলে ওটা মহা শয়তান, ও বলে দেবে ওখানে। হ্যাঁ, তা আমি কি করবো? তোমার বাড়িতে আমি বলেছি যে ঠিকঠাক মতো আসবো। তো ওই বাড়ি রুগী বাড়িতে কালকে আসতে পারিনি, সেই জন্য রুগীর বাড়ি কাজ করতে। তুমি আমার সুবিধা অসুবিধা বলবা না? তাহলে আমার তুমি বলবা, তোমার সুবিধা অসুবিধা আমি বসবো, আমারটা তুমি বসবা না। আমার গরিব মানুষ তো, তাই জন্য সুবিধা অসুবিধা বসবা না। একদম ফালতু কথা বলবে না পারবে না, একদম ফালতু কথা বলবে না। কোন সুবিধা অসুবিধা তোমার বোঝা হয় না? মাসে 4টে করে ছুটি নাও, তখন তো নিতে পারো ভালো। কোন সুবিধা অসুবিধা তোমার বোঝা হয় না? একদম বাজে কথা বলবে না। অনেক দিন ধরে দেখেছি বলে তোমাকে বলছি। একদিনও তুমি টাইমে আসো, একদিনও তুমি 8:30টার সময় এসেছো? কতদিন বলা হয়েছে তোমাকে এগুলো? এখন 10:30 বাজে। এখন তুমি পায়ে পায়ে ঝাঁট দেবে, ঘর মুছবে, তারপর দাদা এখন অফিস যায়, পায়ে পায়ে লাগবে, তখন তুমি একটা সমস্যা হবে। প্রত্যেক দিন তোমাকে বলা হয় 8:30টার সময় বাসন নিচে, তুমি দিব্যি মতো পরে যদি বেলায় আসতে চাও আসবে, নাহলে আসবে না। তুমি 10 বাড়ি কাজ করো, তোমার আজকে রোগীর বাড়ি, আজকে তোমার পুজোর বাড়ি, আমার তো দেখার বিষয় নয়। সেখানে তুমি যাবে যাবে, যখন যাবে না যাবে। তাদের সঙ্গে এরকম করে তারা মেনে নেয়, সে তোমার দেখতে হবে না। সারাক্ষণ কারি কারি বাসন ফেলানোর সময় মনে থাকে না তুমি তো কারি কারি বাসন ফেলাও? তখন আমি বলতে গেছি প্রত্যেকদিন 5টা প্রাণী 10টা লোকের বাসন ফেলাও কারি কারি। আমার রান্না বেশি হয় তাই বাসন বেশি করো। চিৎকার করো না, অসভ্য চিৎকার করো না তো, সারা পাড়ার লোক শুনছে। তুমি আস্তে কথা বলছো, আমি আস্তে কথা বলবো? শোনা বল, ভাত ছড়ালি কাকের হবে না, কাক ছড়ালি বাতের হবে না, বলবা না আমারে, বলে দিচ্ছি। কাজ করতে যেতে পারি না, অন্য বাড়ি কাজ খুঁজে নেবা, কাজ খুঁজে নেবো আমি। সবসময় তুমি কথা শোনাবা। আর 8:30 আসতে পারিনি কি হয়েছে দাদি? তোমার তো বাসন কম পড়ে না। তোমার সুবিধা অসুবিধা দেখবো, আমার সুবিধা অসুবিধা দেখবা না? তোমার সুবিধা অসুবিধা দেখা হয়, বাজে কথা বলো না। আর তাই করবো, তাই করবো। তোমার যদি অসুবিধা হয় কাজ করতে, পরিষ্কার বলে দিও, তাই করবো। তবে এখন মাসের মাঝখানে আমি তো তোমাকে এমনি এমনি ছাড়তে পারবো না, তুমি আমাকে লোক দেবে, ভালো লোক দেবে, তারপর আমি ছাড়বে। আর ভাত ছড়ালে কাকের অভাব হয় কি কাক ছড়ালে ভাতের অভাব হয় না, সেটা আমার দেখার জিনিস না, সেটা আমি দেখবো না। সেটা আমি জানি, আমার বোঝার ক্ষমতা আছে, বয়সটা এমনি এমনি হয়নি। তুমি একটা ভালো লোক দেখে যাবে। তোমার যদি অসুবিধা, তোমার যদি না পোষায় তুমি আসবে না, তোমার যদি সেরকম মনে হয়। তুমি অন্য বাড়ি কাজ করো, অন্য বাড়িতে তখন তুমি বলতে পারো না, নরম মাটিতে না বিড়াল আঁচড়া, এটা মনে রাখবে। কিছু বলি না বলে ভেবো না কিছু বলতে পারবো না, একবার দুবার বলতেও হয়, জানো তো। অন্য বাড়িতে নিশ্চয়ই তখন তুমি এই জিনিস করো, অন্য বাড়িতে লোকেরা মেনে নেয়, তাই তো? অন্য বাড়িতে একটুখানি দেয়, ওষুধ পড়ে, তাই জন্য অন্য বাড়িতে তুমি করতে পারো না। রাস্তা থেকে ডেকে তোমাকে নিয়ে গেল পুজোর বাসনগুলো মাজানোর জন্য, রাস্তা থেকে ডেকে, আর তোমাকে প্রত্যেক দিন পই পই করে বলা হয় 8:30টার সময় আসো, সেটা তুমি আসতে পারো না। ভালো, তাহলে তোমার যদি অসুবিধা হয় সেরকম তুমি দেখে নাও।
তুমি সে দেখে নাও, তাহলে তোমার না পোষায় যদি, তা সেরকম। কিন্তু আমাকে লোক দিয়ে ছাড়তে হবে ভাই, এখন তো হবে না, মাসের মাঝখানে তুমি আমাকে লোক দাও, একটা ভালো লোক দাও, নিয়ে তুমি তোমার যদি কাজ করতে ইচ্ছে না করো তুমি চলে যাও, তোমাকে তো আর আটকে রাখতে পারবো না, ধরে বেঁধে রাখি। ঠিক আছে, হয়েছে, চুপ করো বাতসা। ই দেখেছো কত বাসন ফেলিয়েছে, এই বলতে গেলেই গায়ে ফসকা পড়বে। এমন কিছু বেশি বাসন ফেলানো হয়নি। তোমার চিৎকার করতে হলে বাইরে গিয়ে চিৎকার করো, চিৎকার অসভ্যের মতো চিৎকার করবে না, অসভ্যের মতো চিৎকার করবে না, বাসন ফেলে কিছু বলতে পারবো না যত সব। এই পুড়িয়েছ, এই এই তুমি এই পুড়িয়েছ কি বলে রে, কি বলে, নন স্টিক কড়াই তুমি পুড়িয়ে ফেলেছ। এ না উঠলি বলবা না, বাসন মাজতে পারে না, বাসন একটু তাকে দেখি দেখি আনো, প্রত্যেকদিন পোড়াও তুমি। না উঠতে যদি এই ময়লা না উঠে কি করতে পারবো না, তুমি বেলেট দিয়ে বলবা না, বেলেট দিয়ে তুলতে পারবো, আমি পারবো না, আমার একটা জোর পরিশ্রমের আছে। এক জিনিস তুমি করবা, তখন বলতে গেলে তো কিছু করবা না, নিজের দোষটা দেখবা না। কি কোথায় কি তোমার মাজতে হবে না, ওটা মাজতে হবে না, রেখে দাও আমি মেজে নেবো, তোমার যা মাজতে হয় মাজো, সকাল সকাল অশান্তি করো না তো, ভালো লাগে না। আরে আমার টাইটা কোথায়? হ্যাঁ যাই, খুঁজে নাও না একটু। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ পেয়েছি। কি হয়েছে কি নিয়ে অশান্তি এত? আরে আমি বলি ওকে 8:30টার সময় আসতে, তুমি বলো এখন তুমি বেরো, তোমাকে প্রত্যেকদিন বলেছি এরকম যে 10:30টার সময়, এখন 10:30 বাজে, 8:30টায় না আসে, 10:30টার সময় এখন এসেছে, এখন পায়ে করবে এগুলো। হ্যাঁ, যত বেলা বাড়ে, অন্য বাড়িতে তো কিছু বলতে পারে না, অন্য বাড়িতে তো দেয় ভালো ওষুধ পড়ে, ভালো টনিক পড়ে, সেজন্য অন্য বাড়িতে ঠিকঠাক সময় মতো কাজ করে দেয়। আমি কিছু বলি না বলে যখন তুমি কিছু বলবে না, তখন ওটা লাইফে মাথায় উঠে যাবে, জানো তো, এই হচ্ছে ব্যাপার। না বসো, বাদ দাও, সব বাদ দাও, তুমি খেতে বসো। না মাছ দিও না, এটা খাও। দিও না এসে খাবো। দেখো এখন যতদিন টিকুক, শ্রম হলে লোক দেখতে হবে, এখনই ছাড়াতে পারলে তো হবে না, লোক না দেখে ছাড়িয়ে নাও, তোমারই বিপদ। দেখো যতদিন পারো টানতে, না এমনি ভালো, জানো তো, মানে এমনি অন্য কিছু না, কিন্তু কাজ পরিষ্কার, গরিব মানুষ, কিছু বলি না, কিন্তু কিচ্ছু বলি না। অন্য বাড়িতে শিওর অশান্তি করে অনেকে, ওর যা মানে তাড়াহুড়ো, এসে দেখো ঝড় তাড়াবে এখন, যা তাড়াহুড়ো, নিশ্চয়ই অন্য বাড়িতে অশান্তি করে। আমি কিন্তু কিচ্ছু বলি না, তাই জন্য আরও পেয়ে বসেছে। ইদানিং ভীষণ চোপা বেড়েছে, মানে কিছু একটা কথা বললে গায়ে ফসকা পড়ে। হুট করে কাজের লোক ছেড়ে দিতে তো বিপদ, দিলে তো আবার তোমাকে লোক নিতে হবে। ওকে তুমি বললাম, তুমি যদি ছেড়ে দাও, তোমার যদি না পোষে তুমি ছেড়ে দাও, এটা ভালো লোক রেখে ভালো লোক দিয়ে আমাকে তখন তুমি ছাড়ো। মাসের মাঝখানে ছেড়ে দিলে তো আমাকে বিপদে ফেলতে হবে না, তেমনি ভালো পুজোর বোনাস পাবে না। এখন যদি ছাড়ে পুজোর মাসের আগের আর কমাস বাকি, 1.5 মাসও বাকি নেই, হ্যাঁ এখন যদি ছাড়ে নিজে ভুগবে, আমার কি, পুজোর বোনাসটাও পাবে না, পুজোর বোনাসের খাই তো কম না কিছু। বাদ দাও সব, ছাড়ো, সকাল সকাল অশান্তি। তুমি যখন বলেছো 10:30টায় আসতে, কি অসুবিধে বুঝি না, ছাড়ো বাদ দাও। 10:30টায় না, 8:30 আসতে বলেছি, ওই সেটাই, যখনই হোক বাদ দাও, অশান্তি করো না, দেরি হয়ে গেছে, যাই ট্রেনটা পাবো না এবার। যাও, জলটা দিয়েছি, জলটা ভরে নিও ব্যাগে। হ্যাঁ ঠিক আছে, যাও। বাবা, ওই মেয়ে ডাকছে কোথায়? উফ, ও হয়েছে, ওকে অঙ্ক দিয়ে এলাম, 4টে অঙ্ক করতে কত সময় নিচ্ছে। এই দাঁড়া, বাবা অফিস যাবে, তুই দেখি, বাবাকে ডেকে দাও না। বাবাকে এখন ডাকা যাবে না, বাবা অফিস যাবে, যা অঙ্ক দিচ্ছে তাই অঙ্ক করো, তারপর বাবা এসে পরে দেখা করে টাটা করবে, তখন যাবে। ওই দেখি
আরে বাবা, কত অঙ্ক করছে! ওরে বাবা, কেটে কেটে একেবারে শেষ। দেখি, বাহ বাহ, অঙ্ক করছো, কর। বাবা বাবা শোনো না, আমার জন্য ক্যান্ডি আনবে গো, ক্যান্ডি। ক্যান্ডি ফ্যান্ডি না, ওসব না, মিষ্টি আনবো। মিষ্টি খাবে? হ্যাঁ, আচ্ছা, ভালো মিষ্টি আনবো। মিষ্টি খাবো না, ক্যান্ডি ক্যান্ডি খাবো। ওই সেই ওই ওই নীল নীল প্যাকেটটা, ওইটা আগের সপ্তাহতে ওই পিসেমশাই এনেছিল না, ওইরকম একটা ক্যান্ডি। না না, ক্যান্ডি না, কোনো ক্যান্ডি না, তোমার জন্য মিষ্টি আনবো, মিষ্টি খাবে। ঠিক আছে, নাও, বসো, পড়তে বসো। আসি আসি। হ্যাঁ এসো, জলটা নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা। কি করছো দাদু? অঙ্ক করছো? কষো কষো। বা কত লেখাপড়া করছে, করো করো। দাদু সরেন, পাড়া দেবেন না, পায়ে পায়ে করবেন না, কাদা হয়ে যাবে। এই হয়েছে। এই, তুমি দাদু বলছো কেন? দাদু তুমি আমার নাতনি নাকি? দাদু 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 করছো? হ্যাঁ, আমার বৌমাকে বৌদি, আমাকে দাদু। ভালোই আছো তোমরা সব, আমাকে দাদু। ওই হয়েছে, অত বুঝি নে, সরেন তো। করছি, দাঁড়াও, পা তুলে বসি। সদিনী দিদি ভাই, সর। এইবার নাও নাও, এবার নাও। পা তুলে বসেছি, উঠিয়ে বসেছি, এবার নাও। দাদু দাদু শোনো না, বলছি ওই আমার একটা ওই ক্যান্ডি টিভিতে দেখায়, ওই একটা কিনে দাও না গো। আমার কি বউ, সব আমি চিনি না। বউ সব, ও মারে মারে বলিস, মারে বলিস, মা কিনে দেব না, ও আমি চিনি না। সর সর, বসতে দে। না 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 না, প্লিজ প্লিজ একটা কিনে দাও না গো। আমার ওই রকম ওই নীল নীল ওপরে নীল নীল মোড়ানো ওই রকম একটা। আর আমি চিনি নে ও সব, জ্বালাস নে, টুক কর বস। উম, উম, অঙ্কটা হলো? বাবা ওষুধ খেয়েছেন? ও তোমার শাশুড়ি দিয়েছে, খেয়েছি। এখন একটু বসি, দিদি ভাইয়ের সাথে একটু গল্প করি। করুন, দেখুন কিরম ফাঁকি দিচ্ছে, একটু বলুন তো পড়তে। বড় বড়, এখন কি ক্যান্ডি না কি, ওর কি চাইছে? ক্যান্ডি ক্যান্ডি আমি বুঝি, আমারে ক্যান্ডি দিতে বলছে, তা আমি ক্যান্ডি কি করে দেবো? ক্যান্ডি তাই বলেছি, মায়ের কাছে যাও। কোনো ক্যান্ডি হবে না, বাবাকে বলেছিল বাবা অফিসে চলে গেছে, এখন কোনো ক্যান্ডি হবে না। পরে অঙ্কগুলো করে নাও, তারপর তোমার ক্যান্ডি দেওয়া হবে। ওই দেখ, মা বলেছে, মা বলে দিয়েছে, এখন অঙ্কগুলো করে নিলি তারপর তুমি ক্যান্ডি বাবা। নাও, করো করো করো, অঙ্ক করো। করছি তো, লসাগুটা মেলে না আমার। মা তাও লসাগুটা দিয়েছে, ভাল লাগে না লসাগু করতে। গসাগুটা খুব সহজ, লসাগুটা ভাল লাগে না আমার। আচ্ছা, করো করো, করতে করতে মেলবে না, করো করো। পায়লির মা, শোনো তো, যাই। হ্যাঁ ঠাকুমা বলেন। ঠাকুমা? ঠাকুমা বলছে? ঠাকুমা? হ্যাঁ, আমার বৌমাকে বৌদি, আমাকে ঠাকুমা? ঠাকুমা বলা বার করছি, বাসন নিয়ে তো তাকে, তার বেলা কিছু না আমাকে ঠাকুমা বলা। হ্যাঁ, বাসন মাজতে পারছিস না ঠিক করে? বাসন মাজি, যা আমার দ্বারা যা হয় তাই হবে। এবার ভাত ছাড়ালি কাকের হবে না, কাক ছাড়ালি ভাতের হবে না, লোক দেখে নেবেন। আমার দিয়ে আর কাজ করাতে হবে না, আর পারবো না, যেটুকু পারছি সেটুকু করতে পারছি, তার বেশি করতে পারবো না। ওই হবে না আমার দ্বারা। কি কাজ, কি জন্য ডাকিছেন তাই বলেন। কি জন্য ডেকেছি? মুখে মুখে চপা করবি না বলো, আর থাবড়া দেবো গালে, একদম থাবড়া দিয়ে গাল ঘুচিয়ে দেবো তোর। মুখে মুখে একদম চপা করবি না, তোর চোপার পাত্র নই, বুঝতে পেরেছিস? আমার সাথে কেউ চপা করে না, বুঝেছিস? আমার ছেলে করে না, ছেলের বউ করে না, একদম চপা করবি না, ফাঁস করে গালে একদম গাল ঘুরিয়ে দেবো, বুঝেছিস? ভালো করে কথা বলতে পারলে বলবি, নালে বলবি না। দুই হয়ে যা, দুই হয়ে যা, যাচ্ছি। কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। আড়ালের ঘরের দুলাল তো, তাই গায়ে ফোসকা পড়ছে। না, দূর হয়ে যা, আসবি নি। ভালো কথা বলতে গেলাম চোপা করলি,
চা। কি হয়েছে মা? কি বলবো, মুখে মুখে চোপা করবে ঘরের মধ্যে থেকে? জানেন আপনি ওরকমও কেন করতে যান? কি বলতে গেছিলেন? একটু বড়ি দিতে বলেছি, এই এখন একটু বড়ি দিয়ে তা একটুখানি বড়ি ডালের সাথে খেতে ভালো লাগে, বড়ি ভাজা, তাই বড়ি খেতে বলেছি। তাই দিতে বলি, তাই বলেছিলাম বড়ি দিতে। তা এমন পোষ করে উঠলে ওর সাথে কথা বলতে ইচ্ছে করে? হ্যাঁ, তো জানেন তো মা, ছেড়ে দিন না, থাক, আমি দিয়ে দেবো পরে, ওকেও বলতে হবে না এখন। ও বৌদি, সোয়ালি যাচ্ছি। হ্যাঁ যাও, আর দরজাটা ভেচিয়ে দিয়ে যাও। হ্যাঁ যাচ্ছি। ওই গেল, ঝড় গেল একটা, সারাদিন ধরে একটা ঝড় বয়ে গেল। ছাড়ুন, বাদ দিন ওর কথা, বাদ দিন, ছাড়ুন। ও মা, জল দাও দিনি। যাই বাবাকে জল দিয়ে আসি। হ্যাঁ যাও, শ্বশুরের জল দিয়ে যাও। কি জল চাইছে, কাশছে কেন কে জানে। একটু বিষম লেগেছে মনে হয়। যাই বাবা। যাও। ধন্যবাদ। এটিই ছিল আজ আমার বিশেষ নিবেদন। যদি ভালো লাগে, আপনাদের ভালো লাগার অনুভূতিটুকু সকলের সঙ্গে ভাগ করে নেবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং এমনই সব ভিন্ন স্বাদের বিচিত্র উপস্থাপনার সাক্ষী থাকতে আমার সমাপন মিশ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও আপলোড করা হলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।